সালাম আলাইকুম। আমি শফিউল আলম, উপসহকারী কৃষি অফিসার, টেকনাফ। আজকে রোজালা চা নিয়ে একটা ভিডিও হবে। রোজালা চা সম্পর্কে কিভাবে তৈরি করবেন এটা বিস্তারিত তুলে ধরবো। রোজালা হচ্ছে আমাদের এলাকায় যেখানে সচরাচর এটাকে হরগোলা বলে। এই হরগোলাটা আপনি অথবা রোজালা অথবা চোখর এটা সংগ্রহ করে আপনি পাপড়িটা তুলে ফেলতে হবে আর কি। পাপড়িটা কিভাবে তুলবেন মনে করেন এটা এই পাপড়ি গুলা নিবেন, পাপড়ি গুলা এগুলো তুলে ফেলে এগুলা যে তুলে ফেলবেন পাপড়িগুলা এগুলো নিবেন। এগুলো নেওয়ার পর এটা থাকবে, শুধু এটা হচ্ছে বীজ, এখানে বীজ থাকে, এটা রেখে দেবেন। আমরা এটা নেব না, শুধু পাপড়িটা নেবেন, পাপড়িগুলা নেবেন। এগুলো নেওয়ার পর এগুলো আবার কি করবেন, রোদে দিতে হবে। এভাবে রোদে দিবে, রোদে শুকাই দিলে এরকম কি হয়ে যাবে, এইরকম এইরকম পাপড়ি হয়ে যাবে। এইরকম পাপড়ি হয়ে যাবে রোদে যখন শুকাই দিবেন। রোদে শুকাই দিলে এবার পাপড়ি হবে। এই পাপড়িগুলা কি করবো আমরা, এখান থেকে পাপড়িগুলা নিয়ে এখান থেকে মনে করেন আমি আমার পরিমাণ মতো এতটুকু এতটুকু পরিমাণ মতো নিব, নিয়ে এভাবে দিব। দিয়ে এখানে কি করবো আমরা, গরম পানি, জাস্ট গরম পানিটা দিব শুধু। এই গরম পানি দিয়ে এভাবে যখন নাড়বেন, আর যারা মনে করেন আমরা অনেকে চিনি দিয়ে চা খাই, আমরা অনেকে চিনি ছাড়া চা খাই। আমি তো চিনি খাই না, তখন আমি মধু দিয়ে খাই। মধু দিলে আপনি 1 চামচ মধু দিবেন। এখানে আপনি যদি মধু ছাড়াও খেতে পারেন, যদি আপনার স্বাদের জন্য দিতে চান তাহলে একটু মধু দিবেন অথবা চিনি দিবেন। এভাবে চিনি অথবা মধু দিয়ে আপনি কি করতে পারবেন, এই ইচ্ছা করলে চা খেতে পারবেন। এভাবে একটু কিছুক্ষণ নাড়ার পর এটা কালার, রং চলে আসবে আর কি। এই হয়ে গেল রোজালা চা। হুম। এভাবে আপনারা রোজালা চা তৈরি করে সকাল বিকাল দুবার খাবেন, এটা স্বাস্থ্য উপকারিতা আছে। প্রথমে এভাবে শুকাবেন, তারপরে এটা হচ্ছে কাঁচা ভাব।